আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো খুবই ফেমাস একটা ডিশ আফগানে, যেটার নাম হলো মালাই কোপ্তাকারি রেসিপি। বিশ্বাস করুন, এটা খেতে এতটাই মজার হয়, আর এটা পরোটা বলো রুটি বলো সবার সাথে জাস্ট জমে যায়। তাই চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম আমি 4 থেকে 5টা সাদা ব্রেড এবং ছোটো ছোটো টুকরো করে। এখন আমি ব্রেড ও চিকেনটা একসাথে খুব ভালোভাবে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। দেখতে পাচ্ছেন একসাথে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। তো সবগুলো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রেড ও চিকেনটা একসাথে মিশে গেছে। এখন এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। এখন এগুলো আমরা একটা চপারের মধ্যে দিয়ে দেবো। চপারের মধ্যে দিয়ে আমরা ফাইনলি চপ করব। আপনারা চাইলে ছুরি দিয়েও একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, কিন্তু চপ করলে মনে হয় বেশি ভালো হবে। তো আমি চপারে চপ করে নিচ্ছি। তো দেখুন আমার এটা খুব ভালোভাবে মিহিভাবে চপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চপারে দেওয়ার জন্য এটা কতটা মিহিভাবে হয়েছে। ছুরিতে হলে কিন্তু একটু অসুবিধা হয়, তাই চপারে দিলেই ভালো হয়। যদি চপার না থাকে তখন আপনারা কিন্তু ছুরি দিয়ে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেবেন। দেখুন ফাইনালি আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমরা দিয়ে দেবো আমাদের চিকেনের মধ্যে। তো এখানে আমি সবগুলোই দিয়ে দিলাম। তো এখন এগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেবো কিছু মশলা। যেমন মশলার মধ্যে আমি এখানে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচের মতো নুন ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু দিলাম ভাজা গরম মশলা। দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সোয়া সস। সোয়া সস দিলে কিন্তু কাবাবের যে টেস্টটা খুব ভালো আসে, তাই সোয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ভিনিগার। এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আপনার কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেওয়ার পর হাতের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে সবগুলো মশলা একসাথে মেখে যায়। তারপর এরকম একটা যে কোনো স্টিক নেবেন। আপনার কাছে স্টিক না থাকে আপনারা যে কোনো চামচও ব্যবহার করতে পারেন। এখন আমরা কিছু কিছু মাংস নেব, নিয়ে হাতের মাধ্যমে গোল করে স্টিকের ওপরে দিয়ে ঠিক এইভাবে আমরা চেপে চেপে দেবো, যাতে খুব ভালোভাবে কাবাবের শেপ চলে আসে। দেখুন হালকা হাতে এরকম চেপে চেপে দিলে খুব ইজিলি একটা কাবাবের শেপ চলে আসে। একটু ভালো করে এটা দেবো। আপনারা চাইলে কিন্তু এই মিক্সচারটাকে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রাখতে পারেন, তারপরেও কিন্তু করলে কিন্তু কাবাবটা আরও ভালোভাবে সেট হয়। তো ব্যাস আমার কাবাবটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ঝটপট বানিয়ে নেবো। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কাবাবটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে এসেছে যখন, আমি একটা একটা করে দিয়ে দেবো। তেল খুব গরম আমি তখন দিলাম না, হালকা গরমে আমি দিলাম। তো দেওয়ার পর আমি আরেকটা প্যানেও কিছু দিয়ে দেবো। তো এখানে আমি আরেকটা প্যানেও কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমরা উলট পালট করে লাল শ্যালো ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমরা একটা একটা করে তুলে নেবো। আমরা কিন্তু কাবাবগুলোকে একদম লাল মচমচে করবো না, এরকম ঠিক হালকা লালচে কালার হলে আমরা তুলে নেবো। তো এইভাবে আমি সবগুলো কাবাব তুলে নিলাম। দেখলে আমার সবগুলো কাবাব কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এখন আমি এখানে পেঁয়াজ দিয়েছি। আমি 3টে পেঁয়াজকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম কিছু আলমন্ড ও কাজু, দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নেবো। হালকা যখন পেঁয়াজটা ও কাজু বাদাম ও বাদামটা মানে আলমন্ড বাদামটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এটা আমরা গ্যাসের ফ্লেম থেকে তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলো আমরা তুলে একটা মিক্সারের মধ্যে দিয়ে দেবো। দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু তুলবেন, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা করবেন না। আমি মিক্সারে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেবো আমাদের বেটে রাখা পেঁয়াজ ও বাদামের পেস্টটা। তো দিয়ে দেবো একটু জল দিয়েও বাকিটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। যখন হালকা এরকম সুন্দরভাবে ফুটে ফুটে আসবে, আর হ্যাঁ এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে যেহেতু বাদাম আছে। এখন এর মধ্যে দিয়েছি কিছু মশলা, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কিছু টক দই নিয়েছি, টক দইটা একটু জল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। ফেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু মিক্সার ধোয়া জলটাও। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা এক্ষুনি তৈরি হয়ে এসছে। একটু ভালোভাবে যখন গ্রেভিটা ফুটে ফুটে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা কাবাবগুলো। আমি এখানে সবগুলো কাবাব দিয়ে দিলাম। এখন আমি কাবাবটা একটু ভালো করে জাল দেবো। জাল করার পর এখন এর মধ্যে দেবো, যখন দেখছি এভাবে ফুটে আসছে কাবাবটা, সেই পর্যায়ে একটু সামান্য চিনি দিয়ে দেবো। যেহেতু টক দই দিয়েছি, চিনি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, কিন্তু একদম সামান্য দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম।
তো এখানে ফ্রেশ ক্রিম, মেথি সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের মালাই কোপ্তা কারি। বিশ্বাস করুন এটা খেতে এতটাই মজার হয়, একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটা বানানোর। তাই অতি অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখাবো আপনার সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন।